everyone. May this winter morning bring you comfort and countless blessings. তো আজ থেকে আমাদের শুরু হলো নিউ ট্রাভেলওয়ালা ব্লগ। আর আজকে আমাদের গন্তব্য দার্জিলিং। অনেক দিন পর আমরা আবার একসাথে চারজনে আবার দার্জিলিং যাচ্ছি। আর এবারের একটু এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে। আমরা অলরেডি এখন দাঁড়িয়েছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আছে 5:55 বন্দে ভারত এক্সপ্রেসে। আর এটা তো আমাদের হ্যাঁ, আর অলরেডি ট্রেন পেছনে দিয়ে দিয়েছে। আর আমার তো এটা ফার্স্ট টাইম, ইভেন মা আর বাবানেরও ফার্স্ট টাইম। অভিষেক অলরেডি এর আগে একবার চড়েছে বন্দে ভারতে। ব্লগটা কন্টিনিউ করি, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি। মা আর অভিষেক অলরেডি সামনের দিকে এগিয়ে গেছে অনেকটা, আমরা পেছনে রয়ে গেছি। আমি আর বাবা এখন যাচ্ছি। অনেকটা পিছন দিকে আমাদের পড়েছে, তো অনেকটা যেতে হবে। আমরা এখন বসে গেছি ট্রেনে। ওইদিকে ওর, এদিকে আমি, আমার পাশে দুজন। জলের বোতল, পেপার। We are approaching Bolpur Shantiniketan station. আমি চেষ্টা করি নাম্বারও নাই আমার। সেটা কি করে হবে? 30 তারিখের পরে প্রজেক্ট জমা দেবে। প্রজেক্ট তো আর একদিনে জমা হয় না। তো ফাইনালি আমরা এখন নেমে পড়েছি এনজেপিতে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনেই। আমাদের এখন হ্যাঁ, তো এখন বাজে 1:27। তো আমরা একটু আর্লি নেমে পড়েছি আজকে। তো এবার আমরা এখান থেকে যাব দার্জিলিংয়ে। আমাদের একটা গাড়ি রিজার্ভ করাই আছে। তো চলো যেতে যেতে কথা বলছি। তো সিরিয়াসলি আমরা এসে গেছি। এখন খুব ঠান্ডাটা খুব লাগছে, কিন্তু ওয়েদারটা দেখো গাইস, একবার ওয়েদারটা দেখো। কুয়াশায় ভরা ঠান্ডা, কিন্তু এই সব জায়গায় আমরা যেখানে ঘরটা নিয়েছি পুরো ফাঁকা, একদম থাকা যাবে, ওপেন। এদিকটা পুরো হিল বিউটি পুরো দেখা যাবে। এট লাস্ট প্রচুর অনেক কষ্ট সাধ্য করে আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছালাম। মাঝখানে আমার একটু শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল, মানে যেহেতু হিল সাইড আমার একটুখানি প্রবলেম হয়। তো যাই হোক, এবার একটুখানি ফ্রেশ হই। আর শরীরটা মনে হচ্ছে একটু ডিহাইড্রেটেড হয়ে গেছে, কারণ সকাল থেকে জলটা খুবই কম খাওয়া হয়েছে। এবার একটুখানি ফ্রেশ হই, জল টল খাই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। আর সন্ধে হব করছে, আর এই সময় ভিউটা জাস্ট দেখো পেছনে, দারুণ লাগছে। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা আজকে। আর জাস্ট রেডি হয়ে গিয়েছি, এবার একটু সাইট সিনের জন্য বেরোবো আজকে। আর গাড়ি রিজার্ভ করা আছে, তো এবার যাই দেখি। আর আমার পেছনের, আমি জানি না দেখতে পাওয়া যাচ্ছে কিনা, হালকা করে একটু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে।
কালকে রাত্রিবেলাতে এখানে টেম্পারেচার প্রায় 7-এর কাছাকাছি ছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে। তো চলো এবার গিয়ে আজকে সাইট সিনগুলো করি, দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখতে। এটা আজকের সাইট সিনের ফার্স্ট। তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিস প্যাগোডাতে, তাই তো? হ্যাঁ, পিস প্যাগোডা জাপানিজ টেম্পলের মাঝখানটা, একদম মাঝখানটা। আর পেছনে ভিউটা দেখে নাও। ফার্স্টে যাব জাপানিজ টেম্পল, আর সেটা হচ্ছে এইটা। তো এখন আমরা ঢুকবো। হ্যাঁ, এবার এখন ঢুকছি। এবার এখন যাচ্ছি পিস প্যাগোডার দিকে, একই দিকে আর কি, মানে একই স্পটে দুটো রয়েছে। হ্যালো গাইস। আর প্রচন্ড ঠান্ডা এখানে, পুরো কেঁপে যাচ্ছি একদম। হ্যাঁ, কিছুটা সিঁড়ি দিয়ে উঠেছি, এখনো আবার অনেকগুলো সিঁড়ি। আর এখান থেকে একটু ভিউটা আমি দেখাবো। আর এখান থেকে পুরো শহরটার ভিউটা খালি দেখো, অনেকটা উপরে উঠে এসেছি আমরা। আর ওই দূরে ওই যে এইটা, এটা হচ্ছে জাপানিজ টেম্পল। পিছন থেকে ছবি তোলা যাবে না চার জন্য? এই ভিডিওটাকে নিয়ে হ্যাঁ, বাবা না ফোনে বলবো। চলে এলাম আই লাভ সেঞ্চালে। আর এখানে বিউটিটা দেখো একবার, প্রচন্ড ফগি এখানকার ওয়েদারটা। সকালবেলাতে রোদ বেশ উঠেছিল, কিন্তু এখন তো কোনো রোদই দেখছি না। আর পাহাড়ি জায়গায় এসছি, একটু ম্যাগি না খেলে হয়, একটু গরম গরম ম্যাগি হলে ভালোই হয়। তবে আই লাভ এই সেঞ্চাল এই জায়গাটাতে ফার্স্ট টাইম এসছি, আগের বারেতে আসিনি। এটা মেনলি ফটোশ্যুট করার একটা জোন। ভাবছি ওই টপটাতে যাব, ওই ওপরে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাওয়া যাচ্ছে ওইখানটাতে যাব, দেখি কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায় কিনা। অভিষেক আর মা গরম গরম কফি খাচ্ছে। কেমন খেতে বলো? কেমন খেতে? কেমন খেতে বল? দুজনে ম্যাগি খাচ্ছে। এখন দাঁড়িয়ে আছি আমরা টাইগার হিলে, আর আমার পেছনে হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি। এবার দেখো পেছনে এই কাঞ্চনজঙ্ঘা, ভিড় হয়েছে এখানে। এখান থেকে গোটা দার্জিলিং শহরে ভিউ প্লাস কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ লাগছে এই জায়গাটা। এই জায়গাটাতে না এলে পুরো মিস, মানে এই বিউটিটা ক্যামেরা দিয়ে কতটা প্রকাশ হচ্ছে আমি বুঝতে পারছি না। ফ্রন্টে এলে কিন্তু সিরিয়াসলি অসাধারণ লাগছে, অসাধারণ। বলো কেমন লাগছে? হেভি লাগছে। এই যে দুটো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দারুণ লাগছে এইখানটা টাইগার হিলের টপ। বল কেমন লাগছে বল। মোটামুটি লাগছে, ক্লাউডি ওয়েদার আছে, অল্প একটু দেখতে পাচ্ছি, বাট যতটা দেখতে পেয়েছি সুন্দর আছে দেখতে। আমাদের ড্রাইভার আমাদের নিচে নামিয়ে দিয়েছিল, এখানে আনতে চাইছিল না, বলছিল যে ফগি ওয়েদার আছে, দেখতে পাবে না কিছু। কিন্তু এটা মানে বাবানের জন্য আমরা এখানে এসেছি, তো ওই বললো যে আগের বারে যখন এসেছি তা চলো দেখি ঘুরে আসি, হ্যাঁ। যদি দেখা যায় তো ওখানে তো ফাইনালি আমরা দেখতে পেয়েছি, ভীষণ আনন্দ। আর বাঙালি বলে কথা, যে কোনো জায়গায় শপিং তো মাস্ট। অলরেডি মা করতে আরম্ভ করে দিয়েছে, জিনিসপত্র পারচেসও হয়ে গেছে ওখান থেকে। অলরেডি দুটো পারচেস হয়ে গেছে। মানে বললাম মেলে গিয়ে কিনবে শান্তি নেই, যাই হোক এখন সব জিনিস টিনিস কিনেছে। আর এখন অনেকগুলো পয়েন্ট দেখা বাকি আছে,
তবে সিরিয়াসলি যদি এই জায়গাটা না আসতাম মিস হতো। তো আমরা একটু লাঞ্চ করলাম, কিছুক্ষণের রেস্ট নিলাম, আর এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপে। তো আমাদের অপোজিটেই রয়েছে বাতাসিয়া লুপ, তো আমরা এখন বাতাসিয়া লুপে যাব। চলো সবাই মিলে এবার ঢুকছি আমরা বাতাসিয়া লুপে, আর কিছুটা ভিড় হয়েছে। আচ্ছা, এখানে টয় ট্রেনের টিকিট কিন্তু ওই ঘুম স্টেশনের ওখান থেকে কাটতে হবে, আমরা জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা এটাই আমাদের বললো। ডিসাইড করে এসেছি আমরা যে একটুখানি এখানে ড্রেস পরবো, তো একটু এক্সপিরিয়েন্সটা আমি করতে চাই, কারণ এগুলো একটা মেমারি, ক্যাপচারিং দ্য মেমোরি। ড্রেস পরছে এক্সপিরিয়েন্সটা একটু আলাদা। হ্যাঁ दार्जिलिंग रानी दार्जिलिंग क्वीन दार्जिलिंग दार्जिलिंग क्वीन दार्जिलिंग में कश्मीरी क्वीन इधर में दार्जिलिंग दार्जिलिंग বাহ আমি তো পরে নিয়েছি রেডি, এবার বাবানও পড়ছে, ওখানে রেডি করছে ওকে। কিরকম লাগছে আমাকে বলো? হেভি হেভি লাগছে, হেভি লাগছে। বাবানও রেডি, একটু তাকা বাবান, বাহ খুব সুন্দর লাগছে। চলে এলাম ঘুম মনেস্ট্রিতে, ঢুকছি। বাবান অলরেডি ওইখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো। গাইস মানে বেসিক্যালি এত ঠান্ডা, টাইগার হিলে দাঁড়িয়ে মানে আমার গ্লাভস হাড় মেনে গেল। আমাকে ওখান থেকে গ্লাভস নিয়ে মুখে মাস্ক নিয়ে, তাও এখন মনে হচ্ছে হাওয়া ভিতরে ঢুকছে। মানে আজকে সত্যিকারের গাইস এত ঠান্ডা, তার উপর যখন আমরা ছবি তুলতে আসি তখনই রোদ চলে যায়। হ্যাঁ, আবার আর যখনই- এইখানটাতে ঢুকছি এখন ঘুম মনেস্ট্রিতে, এখানে দেখো রোদ, মানে কি বলবো। তাও একটু অল্প রোদ হয়েছে, যখন আমাদের গাড়ির টাইগার হিল থেকে জাস্ট ছেড়েছে তখন ভর্তি রোদ, আর যখন ছবি টবি তুললাম তখন কোনো রোদ নেই, না। কুয়াশা ভর্তি। নেমে এসছি ঘুম মনেস্ট্রির নিচে, আর এই জায়গাটাও খুব সুন্দর। ভেতরে ঢুকবো এখন। আচ্ছা, এবার চলে এসেছি আমরা রংবির ভ্যালিতে। টি গার্ডেন। এটা একটা টি গার্ডেন, চলো যাই নিচে। এখন একটুখানি রোদ উঠেছে, যার জন্য একটু দেখতে পাওয়া যাচ্ছে। ফগি ওয়েদার থাকলে তো এখানে নামাই যাবে না, অনেকটা নিচু। এখন এসে গেছি আমরা তেনজিং নোরগে রকে। এই যে রক ক্লাইম্বিং করছে, রক ক্লাইম্বিং করছে এবং এই যে যাচ্ছে। আজকে সকাল থেকেই আমরা মেলে ঘুরবো, একটা দিন পুরো অফ, সাইট সিন তো হয়ে গেছে আগে। এখন বেশ সানি ওয়েদার, তো এখন যাচ্ছি মেলের দিকে। কেনাকাটি অনেকটাই হয়ে গেছে, কালকে রাত্রিবেলাতে কিছুটা করেছি, আজকে সকালবেলাতেই কিছুটা করেছি। ঠান্ডা আছে, এখন দেখলাম যে 14 টেম্পারেচার। জ্যাকেটটা থেম থেকে গেছে, হ্যাঁ। ভেতরে আউটফিট পাল্টেছে আমারও আউটফিট পাল্টেছে, মায়েরও তাই, অভিষেকেরও তাই। এটা দার্জিলিং কর্পোরেশন মিউনিসিপ্যালিটি। আমার পাশে একজন বসে আছে। কি কি কিনেছো বলো? আমি কিছু কিনেছি, সেটা বলো, কি কি কিনেছো? চাদর কিনেছি, মাফলার কিনেছি, টুপি কিনেছি, সোয়েটার কিনেছি। কেনা শেষ হচ্ছে না, বলছি যে কলকাতাতে কিনতে পাওয়া যায়, কলকাতা থেকে কিনবেন না, স্মৃতি রাখবে। বাইরে এলে কিনতে হয়। শালি বোধহয় 4-5টা হয়ে গেছে। আমরা এখন গ্লিনারিসের সামনেটাতে রয়েছি আর ঢুকছি ওখানে।
হ্যাঁ, আমরা অর্ডার করেছি 4টে ব্ল্যাক ফরেস্ট, আর একটা স্পুন দিয়ে দিয়েছে, নিয়ে নাও। আমাদের ওখানকার মতোই, তবে এখানে একটু রেটটা হাই, মানে এই এক একটা পিস ব্ল্যাক ফরেস্টের 150 করে।